দর্শক, কক্সবাজারের চকরিয়ায় চলছে উপজেলা বিএনপি সম্মেলন। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। সম্মেলনের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এই সম্মেলনে? যেমনটি জানাচ্ছিলেন, বিএনপি চকরিয়ার এই সমাবেশটি প্রায় 5.5 বছর পরে তাদের সম্মেলন হচ্ছে। গত 2020 সালে সম্মেলনটি হয়েছিল এবং সেই সময়ে যিনি আহ্বায়ক হয়েছিলেন, পরবর্তীতে কমিটি ভেঙে দেওয়ার পরে সাবেক চেয়ারম্যান যাকে আহ্বায়ক করা হয়, ওনার মৃত্যুবরণের পরে কিন্তু কমিটিটি একটি আহ্বায়ক কমিটি করা হয় এবং সেই 5 আগস্টের পরে আহ্বায়ক কমিটিকে ভেঙে দিয়ে আবার প্রস্তুতি সম্মেলন কমিটি করা হয়। এবং আজকে তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এখানে 18টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রস্তুতিমূলক সভা নিয়ে প্রায় 50,000-এর অধিক উপস্থিত হলে তারা ওমর আলী আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি জানিয়েছেন, আজকের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন হাসিনা আহমেদ, যিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং উনি সালাউদ্দিন সাহেবের স্ত্রী। এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শাহজাহান চৌধুরী, যিনি জেলা বিএনপির সভাপতি। এবং এখানে স্থানীয় এবং বিভিন্ন লোকজন এখানে উপস্থিত থাকবেন। এবং এখন বিশেষ করে এখানকার যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে এই সম্মেলনের অনেক গুরুত্ব রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং বিশেষ করে যেহেতু এটি দীর্ঘদিন ধরে সালাউদ্দিন সাহেবের এটি নিজ এলাকা এবং উনি এখানে প্রধানমন্ত্রী সাবেক ছিলেন এবং যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ধরে দেশের উনি গুমের শিকার হয়ে ভারতে অবস্থান করেছিলেন। তার অবস্থার পরিপ্রেক্ষিতে উনি আসার পরে কিন্তু এই এলাকার যে বিএনপি দীর্ঘদিন ধরে শোষণবঞ্চিত ছিল এবং এই কমিটির মাধ্যমে আজকে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে তাদের যেই বিভিন্ন ধরনের নেতৃত্ব কোন্দল এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেটি কেটে তারা আবার নতুনভাবে সামনে যেহেতু নির্বাচনের ঘনিয়ে এসেছেন, এই নির্বাচনের সময় তারা কিন্তু তাদের এই কমিটি দিয়ে তারা আগামী দিনের যে ভোটযুদ্ধ সেটি তারা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু চকরিয়ার পেকুয়ার যেই কমিটিগুলো আসবে তারা আগামী দিনের নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবে এবং এই প্রতিশ্রুতি নিয়ে আজকের এই সম্মেলন। এটাই ছিল সর্বশেষ আমার কাছে জানা।